এক সপ্তাহ পরে সুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর ইলিয়াস মিয়া ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমকে অপসারণের দাবিতে সুনামগঞ্জে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের জেলা কমিটির আহ্বায়ক গুরুতর আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ জহুর আলীর সভাপতিত্বে ও জুলাই যোদ্ধা মোহাম্মদ আফতাবউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, জেলা বিএনপি নেতা আব্দুল করিম পাঠান, জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক শেখ এমদাদুল হক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ রিদানুল হক সহ অনেকেই। আমরা দেখতে পাচ্ছি উনি গত 1 বছর হয়ে গিয়েছে, 1 বছরের মধ্যে কোন সংস্কার কাজ না করে লুটপাট চালিয়ে যাচ্ছেন। ছাত্র জনতা ও জুলাই যোদ্ধার ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, জেলা প্রশাসক ও এডিএম রেজাউল করিম মহামান্য হাইকোর্টে বিচারাধীন 89/2025 নং আদালত অবমাননা মামলার আসামি। তারা উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে বেআইনিভাবে গুলশান থানায় হত্যা মামলার প্রধান আসামি শেখ হাসিনার সহযোগী একই মামলার 81 নম্বর আসামিকে জেলার জাতীয় রাজস্ব আয়ের অন্যতম ক্ষেত্র জাদুকাটা বালিমহল বেআইনিভাবে ইজারা দিয়েছেন। অথচ বৈধভাবে টেন্ডার দিলে এসব মহল আরো বেশি মূল্যে ইজারা দিয়ে সরকার মোটা অঙ্কের টাকা রাজস্ব লাভে সক্ষম হতো। এডিএম রেজাউল করিম সরকারের 80 লক্ষ টাকা রাজস্ব মূল্যের ক্ষতি সাধন করে ভারতীয় চোরাই গরুর চোরাকারবারিদের জিম্মা দিয়ে এসব গরু পাচারের প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা। জুলাই যোদ্ধারা যেভাবে 16 বছরের হাসিনাকে পতন ঘটিয়েছে, সামান্য ডিগ্রি পতন ঘটিতে সময় লাগবে না। তাদের এমন অমানবিক নির্যাতন ও পাশবিকতায় আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, যে কারণে আমরা রাজপথে নেমেছি, এমনও দাবি তাদের। অবিলম্বে জেলা প্রশাসক ও তার দোসর মোহাম্মদ রেজাউল করিমের অপসারণের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কঠোর পদক্ষেপ কামনা করেন তারা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।